তো আজকে আমি দেখাবো যে আসলে আমি ইউটিউবে সার্চ করেছিলাম যে ডাউনলোড ওয়েবসাইট কিভাবে তৈরি করে। তা দেখলাম যে ইউটিউবে একটি ভিডিও নেই যে ডাউনলোড ওয়েবসাইট কিভাবে তৈরি করে, যেমন অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ, ভিডিও, অডিও, গান, এসব কিছু মানে ডাউনলোডের ওয়েবসাইট কিভাবে তৈরি করে আমি আজকে এই টিউটোরিয়ালটা নিয়ে আসলাম। কারণ আমি ইউটিউবে সার্চ করেছিলাম ওয়ার্ডপ্রেস নিয়ে এরকম কোনো সাইটের ভিডিওই নেই। তো আমি আজকে প্লাগ ইন, থিম সব কিছু আপনাদের দেখাবো এবং ফুল টিউটোরিয়াল একটা মানে ডাউনলোড ওয়েবসাইট কীভাবে তৈরি করবেন। আপনি ফাইল আপলোড করবেন, সেখান থেকে ভিউয়াররা আপনাকে দেখবে, পড়বে এবং ডাউনলোড করবে সরাসরি ওখান থেকেই। এবং যদি আপনি চান যে কোনো কোনো কিছু অডিও, ভিডিও বা প্লাগ ইন, থিম এরকম কিছু অথবা অ্যাপ্লিকেশন যে টাকা দিয়ে কিনে নেবে তারা প্রিমিয়াম, তাহলে আপনি টাকাও সেটিং করতে পারবেন এবং তাদের পেমেন্ট সিস্টেমও করে দিতে পারবেন। আজকে আমি এই সব কিছুই দেখাবো। তো চলুন দেখে আসি ভিডিওটা। স্ক্রিনে চলুন দেখা যায় কিভাবে একটা ডাউনলোড ওয়েবসাইট তৈরি করা যায় আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে। তো ওয়ার্ডপ্রেসের অলরেডি হোস্টিং ডোমেইন যদি আপনার থেকে থাকে তাহলে আপনি কি করবেন, জাস্ট আপনার একটা ব্রাউজার সিলেক্ট করবেন। এটা আমরা সবাই জানি, ব্রাউজার সিলেক্ট করতে হবে, তারপর আপনার ডোমেইন নামটা লিখবেন। তার আগে আমি কি করি, আমি আমাদের ওয়েবসাইটটা দেখাই, iloveyouBD.com। iloveyouBD.com এই ওয়েবসাইটটা আমাদের বাংলাদেশের টপে যেতে মানে খুব র্যাঙ্কে আছে এবং কি বাংলাদেশের সব থেকে টপে চলে যাবে ইনশাল্লাহ। এটা আমাদের অরিজিনাল ওয়েবসাইট। এখানে সবাই যে যা জানে সবাই পোস্ট করতে পারে এবং সবাই ইনকাম করে। তাদের পোস্টের জন্য প্রতি পোস্টে 10 থেকে 60 টাকা 70 টাকা এরকম করে দেওয়া হয় এবং টোটাল 100 টাকা হলে তাদের বিকাশ বা মোবাইল রিচার্জ দেওয়া হয়। লগ ইন রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন iloveyouBD.com। এটা ফুলি ইউজার সিস্টেম, মানে অথর কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার, মডারেটর, এডিটর, ফুল ইউজার সিস্টেম। এখানে দেখতে পারেন এই সবগুলো পোস্ট এক একজনে এক পোস্ট করেছে। তো এগুলো ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আসলে এই যে অল ক্যাটাগরি রয়েছে, মানে সবকিছুই রয়েছে এখানে। বাংলা ডেট, অ্যাডস, ইউজার, কতজন ইউজার অনলাইনে আছে, সবকিছু এ টু জেড রয়েছে এবং অ্যাডসেন্সের অ্যাড রয়েছে। এটা আমাদের অরিজিনাল ওয়েবসাইট। তো আশা করি এই ওয়েবসাইটটা দেখবেন এবং আপনি যদি জানা থাকে তেমন ভালো কিছু, তাহলে অবশ্যই টেস্ট জাতীয় কিছু, তাহলে অবশ্যই এখানে একটা লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে তারপর আপনি পোস্ট করতে পারেন মোবাইল ড্যাশবোর্ড থেকে। তো জাস্ট আপনি কি করবেন, আমি যেটা দেখাতে চাচ্ছি আজকে সেটা হচ্ছে কিভাবে একটা ডাউনলোড ওয়েবসাইট তৈরি করবেন। তো আমি আরেকটা ডাউনলোড ওয়েবসাইট তৈরি করব, আসলে সেটার ডোমেইন নেমটা আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি, কিন্তু ওইটাতে দেখাবো না। আমি জাস্ট দেখাবো আমার এই সাইটেরই একটা সাব ডোমেইন দিয়ে, জাস্ট ওকে। তো সাব ডোমেইন আমি ক্রিয়েট করে নিয়েছি অলরেডি। তো সেটা হচ্ছে my.iloveyouBD.com। আমাদের ওয়েবসাইট যেমন iloveyouBD.com, তো সাব ডোমেইনের নাম দিচ্ছি my.iloveyouBD.com। তো জাস্ট এটা কোনো ওয়েবসাইট না, এটা আমরা টেস্টিং করার জন্য এবং টিউটোরিয়াল তৈরি করার জন্য জাস্ট এই সাব ডোমেইনটা নিয়েছি। তো এটা কেউ ভিজিট করবেন না, ইনশাআল্লাহ ভিজিট করবেন iloveyouBD.com। তো যাই হোক, আমরা যেভাবে অ্যাডমিন প্যানেলে যাই সেভাবে চলে যাবো অ্যাডমিন প্যানেলে, my.iloveyouBD.com/wp admin লিখে গো দিবেন। গো দেওয়ার পর আপনি চলে যাবেন আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডে। ওকে, অ্যাডমিন ড্যাশবোর্ডে যাওয়ার পর জাস্ট প্রথমে আপনার একটা থিম সিলেক্ট করতে হবে। থিম সিলেক্ট করার জন্য আপনি যেটা করবেন, অ্যাডমিন ড্যাশবোর্ডে যাওয়ার পর জাস্ট এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। এরপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পারবেন এপিআরএন্স লেখা রয়েছে, সেই এপিআরএন্সে ক্লিক করবেন। এরপরে আপনার অপশন চলে আসবে থিমস, এই থিমসে ক্লিক করবেন। তো থিমসে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার এখানে এরকম অপশন আসবে। অপশনের মাঝ থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন। যদি আপনি ডাউনলোড ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আমি যে থিমটা দেবো সেই থিমটা আপনাকে সিলেক্ট করতে হবে, অথবা আপনি যে কোনো থিম সিলেক্ট করতে পারবেন, নো প্রবলেম। জাস্ট আমাদের একটা থিম এবং একটা প্লাগ ইনের দরকার, এই দুটোতেই আমাদের ডাউনলোড ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেভারিট, এটা আপনি দিবেন না। তো লেটেস্ট এই মুহূর্তে মানে নতুন যে থিমগুলো এসেছে সেইগুলো এখানে ক্লিক করলে পাবেন। পপুলার মানে সব থেকে বেশি যারা ইউজ করে যে থিমগুলো, সেই থিমগুলো এখানে ক্লিক করলে পাবেন আপনি। এখানে যদি পপুলারে ক্লিক করেন তাহলে ওই পপুলার যত থিমগুলো আছে ওয়ার্ডপ্রেসে, মানে হাজার থিম, সবগুলো থিম কি হবে আপনার নিচে এইদিকে চলে আসবে। তো আমার নেটটা একটু স্লো, তাই হয়তো সবকিছু ভালোভাবে ভিউ হচ্ছে না। তো আমরা যেটা করবো, আমরা সার্চ করবো, এখানে রয়েছে সার্চ থিমে আমরা জাস্ট সার্চ করবো ডিজিটাল ডাউনলোড, এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল ডিজিটাল ডাউনলোড, এটা আমাদের অলরেডি ইনস্টল। তো এটা আমি মানে নেট স্লো, আমার সিমটা মানে ডাটা কানেকশন স্লো হয়ে গেছে, এখানে নেট পাচ্ছে না। তো যাই হোক, এটা আপনাদের খুব সুন্দরভাবে প্লে করবে। তারপর কি করবেন, আপনারা থিমটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। এটা সার্চ করার পর থিমটার উপর ক্লিক করবেন যখন, তখন এই যে অ্যাক্টিভ লেখা রয়েছে, কারণ আমি ইনস্টল করে নিয়েছি অলরেডি, এখানে আপনাদের ইনস্টল লেখা থাকবে। তো আপনারা একটা ক্লিক করে ইনস্টল লিখবেন। ইনস্টলে একটা ক্লিক করে অলরেডি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে জাস্ট এরকম অ্যাক্টিভ লেখা আসবে, সেমভাবে অ্যাক্টিভ লেখা আসবে। তো আপনারা জাস্ট কি করবেন, এখানে ক্লিক করে অ্যাক্টিভ করে দেবেন। তো আমি অলরেডি অ্যাক্টিভ করে নিয়েছি। অ্যাক্টিভ করার পর জাস্ট আপনি চলে যাবেন ওইখানে। চলে যাওয়ার পর এবার আপনার যে কাজ, আপনি যদি এই থিমটা ইউজ করেন তাহলে এই থিম অ্যাক্টিভ করার সাথে সাথে এখানে আপনার ডিসমিস নোটিশ দেখাচ্ছে এবং বেইং ইনস্টল প্লাগইনস, এই থিমের সাথেই প্লাগইনগুলো অলরেডি এক্সিট রয়েছে। আপনি যদি চান এখান থেকেই এই প্লাগইনগুলো ইনস্টল করতে পারেন, অথবা আপনি এই যে প্লাগইন রয়েছে আমাদের, এখানেই রয়েছে প্লাগইন, এখানে একটা প্লাগইন অপশন রয়েছে। তো আমরা প্লাগইনে যদি ক্লিক করি তো এখানে দেখাচ্ছে অ্যাড নিউতে যদি আমরা ক্লিক করি তাহলে
এখানে কি হবে আপনার এই সার্চ অপশনে যদি সার্চ করেন এসআই ডিজিটাল ডাউনলোড, তাহলে ওই প্লাগইনটা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে সার্চ করে দেখাচ্ছি না, প্রয়োজন পড়লে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন, ওখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি অলরেডি থিমটা এবং ওই প্লাগইনটা। তো জাস্ট আমরা কি করবো, এই যে থিমটা সেট আপ করার পরে যে দেখাচ্ছে বেইং ইনস্টলেড প্লাগইন, অথবা আপনার থিমের এখানে যদি এপিয়ারেন্সে চলে যান, এপিয়ারেন্সে চলে যাওয়ার পর এখানে আপনার অলরেডি রয়েছে এডিট ইনস্টলেড প্লাগইনস। এই যে দেখতে পাচ্ছেন থিমস, কাস্টমাইজ, উইনগেট, মেনু, হেডার, ব্যাকগ্রাউন্ড, এরপর রয়েছে ইনস্টল প্লাগইন। তো আমরা যদি এই ইনস্টল প্লাগইনে ক্লিক করি, ক্লিক করার পর জাস্ট আমাদের এখানে দেখাচ্ছে যে থিমের সাথে কয়টা প্লাগইন রয়েছে, সেই প্লাগইনগুলো আমাদের ইনস্টল করতে বলছে। তো এখানে একটা রয়েছে বসন থিম ইমেল নিউজ লেটার, এটা আমাদের দরকার নেই, আমি মনে করি এটা দরকার নেই। আর দরকার, হ্যাঁ দরকারি, কারণ যে ইউজার আপনার সাইটে আসবে সেই ইউজারগুলো তার ইমেল অ্যাড্রেস দিয়ে মানে সাবস্ক্রাইব করতে পারবে, এবং যদি আপনি কোনো নতুন পোস্ট করেন, নতুন কোনো অ্যাপ ফাইল কোনো ডাউনলোড মানে আপলোড করেন, সেটা ডাউনলোড করার জন্য তার কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে। তো এই বিষয়ে আপনার ইউজার অনেক বাড়বে সাইটের, এটা চাইলে আপনি করে নিতে পারেন। তো আমি সবকিছু দেখাচ্ছি না। এরপর আছে রারা ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্টের, এটা আমার দরকার নেই। এরপর আছে রারা থিম ক্যাম্পিটন, এটা প্রয়োজন আছে। আর সাব ডিটেল, এটা হচ্ছে এটা আপনারা করে নিতে পারেন। তো আমি এখানকার একটাও ইনস্টল করবো না, কারণ আমি অলরেডি একটা ইনস্টল করে নিয়েছি। আপনি যদি প্লাগইনে যান, প্লাগইনে গেলে আমি দেখাচ্ছি আপনাদের ইনস্টলেড প্লাগইন। প্লাগইনে যাওয়ার পর এখানে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এসআই ডিজিটাল ডাউনলোড, তো এটা যদি আমি কপি করে নিই, আপনাদের আমি দেখিয়ে দিই আসলে কীভাবে সার্চ করবেন। জাস্ট আপনি এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে প্লাগইন অপশনে ক্লিক করবেন, প্লাগইন অপশনে ক্লিক করার পর জাস্ট আপনি অ্যাড নিউতে ক্লিক করবেন, অ্যাড নিউতে ক্লিক করার পর অ্যাড নিউতে ক্লিক করার পর জাস্ট আপনি এখানে সার্চ করতে হবে আমাদের। তো এখানে জাস্ট আপনি সার্চ করবেন এসআই ডিজিটাল ডাউনলোড। তো এখানে যখনই সার্চ করে এন্টার করবেন, তখনই আপনার কি হবে, এখানে এসআই ডিজিটাল ডাউনলোড এটা অলরেডি এসে গেছে, এটা অলরেডি এসে গেছে দেখতেই পাচ্ছেন। তো আমি অ্যাক্টিভ করে নিয়েছি, তাই আমার অ্যাক্টিভ হয়েছে। তো এখানে আপনাদের ইনস্টল লেখা থাকবে, ইনস্টল করবেন, তারপরে সেম ভাবে অ্যাক্টিভ লেখা আসবে, অ্যাক্টিভ করবেন। ওকে, এরপরে চলে যাবেন সরাসরি অ্যাডমিন ড্যাশবোর্ডে। তো আবার থ্রি ডট মেনুতে চলে যাব, থ্রি ডট মেনুতে চলে যাওয়ার পর এই প্লাগইন আর থিমটা যখন ইনস্টল করবেন, তখন ইনস্টল করার পরে এখানে আপনি দেখতে পাবেন নিচের দিকে যদি আসেন, আসার পরে এখানে ডাউনলোড নামে একটা দেখতে পাবেন, এই যে ডাউনলোড। তো এটাই হচ্ছে প্লাগইনের মূলত। তো এটার মধ্যে যখন ক্লিক করবেন, তখন রয়েছে অল ডাউনলোড, মানে আপনি কতগুলো আপলোড করেছেন ডাউনলোড করার জন্য সেগুলো সব দেখাবে। অ্যাড নিউ, মানে যদি কোনো নিউ পোস্ট নিউ ফাইল আপলোড করতে চান, ভিডিও, অ্যাপ্লিকেশন বা গেম, থিমস যা কিছু, তো এখানে আপনাদের অ্যাড নিউতে। এরপর আছে ক্যাটাগরি, ট্যাগ, পেমেন্ট হিস্ট্রি, কাস্টমার ডিসকাউন্ট, রিপোর্ট সেটিং। তো এত কিছু আমাদের পেমেন্ট হিস্ট্রির দরকার নেই, কারণ আমরা পেমেন্ট দিয়ে কোনো কিছু করবো না। আর পেমেন্ট দিয়ে করলেও এটা আপনি এখানে ক্লিক করলে এই পেমেন্ট গেটওয়ে কীভাবে সেটিং করবেন সেটা দেখানো বলবো। তো আমি আস্তে আস্তে সব কিছু দেখাচ্ছি ইনশাল্লাহ। তো আমাদের ফার্স্ট যেটা রয়েছে, আমাদের ক্যাটাগরি অ্যাড করতে হবে। ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্যাটাগরিতে ক্লিক করার পর জাস্ট আপনি কী করবেন, এই যে নাম রয়েছে নাম, এই নামের এখানে কী করবেন, আপনার নাম দিবেন। যেমন আমি দিলাম জাবা অ্যাপস। ওকে, জাবা অ্যাপস লিখে আমি কী করবো, জাস্ট আপনি নিচের দিকে আসবেন, এখানে নন, তো ননই থাকবে, এখানে নন দেওয়া নন থাকবে, শুরু করে জায়গায় অটোমেটিক পরে ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। ডিসক্রিপশনে আমরা কিছু না দিলেও পারি, ডিসক্রিপশন কিছু দেবো না। তো অ্যাড নিউ, এখানে লেখা আছে অ্যাড নিউ ডাউনলোড ক্যাটাগরি। তো আমরা কি করবো, অ্যাড নিউতে জাস্ট ক্লিক করবো, অ্যাড নিউতে ক্লিক করার পর এটা কি হবে, আপনার অলরেডি এক্সিট হয়ে যাবে। উপরে দেখুন অলরেডি সেভ হয়ে গেছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন জাবা অ্যাপস, এখানে জাবা অ্যাপস নামে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা কি করবেন, যেমন ভিডিও, যে রিলেটেড ভিডিও, ওইভাবে ভিডিও, অডিও, যেমন অ্যান্ড্রয়েড অ্যাপ, জাবা মোবাইল অ্যাপ, থিমস, গেমস, প্লাগইন যা কিছু করেন সেই ধরনের ক্যাটাগরি এখানে অ্যাড করে নেবেন। তো আমি এগুলো এত কিছু অ্যাড করছি না, জাস্ট আপনাদের দেখাচ্ছি কীভাবে কী করবেন। তো এরপরে আমাদের যা করণীয় সেটা হচ্ছে, এরপরে আমাদের করতে হবে যেটা অ্যাড নিউ। আমি একটা পোস্টে গিয়ে দেখাচ্ছি আপনাদের অ্যাড নিউ, এখান থেকে গেলেও হবে, এবং এই প্লাস চিহ্ন যে রয়েছে, প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে গেলেও আপনার দেখাবে। আমি প্লাস চিহ্নতে দেখাচ্ছি, এই প্লাস চিহ্নতে গেলে এখানে আপনার দেখাবে যে, এখানে জাস্ট দেখাবে ডাউনলোড পেজ মিডিয়া পোস্ট। তো আপনি ডাউনলোডে চলে যাবেন, ডাউনলোডে যদি চলে যান, তাহলে এখানে আপনার সেমভাবে এর অপশনটা আসবে। সেমভাবে এই অপশনটা আসার পরে আপনি যদি মানে ডিসক্রিপশনে যে লিখবেন আপনারা কী দিচ্ছেন, ওটা সব কিছু ডিটেলস যে পড়বে, মানে ভালো লাগবে, পড়ে ভালো লাগলে তারপর ডাউনলোড করবে, এখানে সব কিছু লিখবেন। বিশাল কম্পিউটার এখানে সব কিছু লিখবেন, তারপরে যা আপলোড করবেন প্লাগইন, থিম অথবা অ্যান্ড্রয়েড অ্যাপ, ওগুলোর স্ক্রিনশট এখানে আপলোড করবেন। তো এগুলো পোস্ট করা, এগুলো সবাই জানে, তাই আমি এগুলো দেখাচ্ছি না। তো দেখানোর পর জাস্ট আপনি কি করবেন, এখান থেকে ক্যাটাগরি অ্যাড করে নেবেন, অল ক্যাটাগরিজ। তো এখানে আমি একটাই ক্যাটাগরি অ্যাড করেছি, তাই একটা দেখাচ্ছে জাভা অ্যাপস। জাস্ট আপনি ক্লিক করে এই যে ক্যাটাগরিটা, সেই ক্যাটাগরি জাস্ট একটা ক্লিক করে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর এবার আপনি যা ডাউনলোড স্ট্যাটাস, এগুলো আমাদের দরকার নেই, ভিউ ফাইল ডাউনলোড লগ, এটুকুর দরকার নেই আমাদের। তো নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর আমাদের জাস্ট কী করতে হবে, ডাউনলোড ট্যাগ। আপনার গুগলে যে সার্চ করবে মানুষ, সার্চ করে যে খুঁজে পাবে আপনার এই ফাইলটা, মানে ভিডিও হোক আর অ্যান্ড্রয়েড অ্যাপ, গেম যাই হোক না কেন, অথবা অডিও হোক না কেন, এই ট্যাগ দিয়ে তারা খুঁজে বের করবে আপনাদের, যেমন সেম ইউটিউবের মতো।
তো এরপর আপনি এখানে জাস্ট একটা ট্যাগ দিবেন, যেমন আমি লিখলাম জাভা। জাভা লেখার পর জাস্ট একটা কমা দিয়ে দিবেন, কমা। এই কমা দেওয়ার পর জাস্ট আবার আরেকটা ট্যাগ দিবেন, একটা করে কমা দিবেন, সেম ট্যাগ। তো ট্যাগগুলো ব্যবহার করার পরে জাস্ট আপনি কি করবেন, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনার অলরেডি অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাড হয়ে গেছে। তো জাস্ট এটা আমাদের হয়ে গেল। এবার ডাউনলোড ফাইল লিমিট, আপনি কতজনকে ডাউনলোড করতে দিবেন। এখানে জিরো কিছুই দিবেন না, জিরোই থাক, কারণ আমরা যে যতজনে পারে ততজনে ডাউনলোড করবো এটা। ওকে। বটম অপশনস দি অটোমেটিক ক্যাপ্টেন অফ দি প্যাসেজ। তো বটম অপটিয়াম এটা আমাদের প্রয়োজন নেই, অ্যাড টু কার্ট, মানে এখানে বলছে যে আপনি কি প্রিমিয়াম দিতে চান, মানে টাকা দিয়ে কিনবে আপনার অ্যাপ, পেমেন্ট করবে তারপরে ডাউনলোড করবে। না, এরকম সিস্টেম আমরা করবো না, আমরা সবকিছু ফ্রিতে দিব, ফ্রিতে ব্যবহার করবো, তাহলে আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করবে। তো এগুলো আমাদের দরকার নেই। এবং এই যে পোস্টটা করলেন, এই পোস্টার এই যে দেখতে পাচ্ছেন প্রেসেস লিঙ্ক আইডি, মানে এটা যদি আপনি, এটা একটা শর্টকাট, মানে এটা যদি আপনি কপি করেন অথবা কপি নাও করেন, যদি পোস্ট করতে চান, এই যে প্লাস চিহ্ন রয়েছে উপরে প্লাস চিহ্ন রয়েছে, এটাতে ক্লিক করলে, এটা যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন পোস্ট। এই পোস্টে গেলে অলরেডি আপনার এরকম একটা অপশন আসবে এবং উপরে এই আইডিগুলো থাকবে, সেটা যে কোনো আইডি আপনি এখানে পেস্ট করে দিতে পারেন এই পোস্টের মাঝে। তো সেই এখান থেকেও তারা কি করবে, আপনার ওইটা ডাউনলোড করতে পারবে। তো জাস্ট আমরা এরকম করার পরে সবার নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট, সিলেক্ট ফর দ্য টাইপ, ডিফল্টে রাখবো। ডিফল্টে রাখার পর এখানে আপনি ফাইল নেম, আপনি যেটা আপলোড করতে চাচ্ছেন, হয় সেটা ভিডিও, অডিও, অ্যান্ড্রয়েড গেম, থিমস, যে কোনো কিছু, মানে ডাউনলোডের জন্য আপনি আপলোড করছেন, সেই ফাইলটার নাম এখানে দিবেন। যেমন সিম্পলি আমি দিয়ে দিলাম যে উম, কি কাইন মাস্টার, যেমন আমি কাইন মাস্টার দিয়ে দিলাম, কাইন মাস্টার। ওকে, কাইন মাস্টার দিয়ে দিলাম, নামটা দিয়ে দিলাম। আপনারা এই নামটা কি করবেন, বড় করে লিখবেন, যেমন ডাউনলোড কাইন মাস্টার, এত ভার্সন, এত কিছু, যাতে মানুষ ডাউনলোড করার জন্য ব্যাখ্যাত হয়। এরপরে আপনার আছে ফাইল ইউআরএল। আপনার যদি ফাইল কোথাও আপলোড করা থাকে, সেটার ইউআরএল এখানে পেস্ট করে দিতে পারেন, অথবা আপনি যদি কোনো ফাইল এখানে সরাসরি আপলোড করতে চান, তাহলে আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল, এই আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করার পর জাস্ট আপনার এখানে এখানে এরকম একটা অপশন আসবে, তারপরে আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করার পর সিলেক্ট ফাইলে ক্লিক করার পর জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর চলে যাবে আপনার মোবাইলের, অলরেডি মোবাইলের এখানে। তো আপনি এখান থেকে জাস্ট ডকুমেন্টসে ক্লিক করবেন, যেখানে আপনার ওই ফাইলটা রেখেছেন। তো ডকুমেন্টসে করার জন্য জাস্ট এখানে আপনার সকল ফোল্ডার নিয়ে যাবে। আপনি জাস্ট যদি গ্যালারি থেকে যেতে চান অথবা মেমোরি থেকে যেতে চান, এখানে গ্যালারি থেকে আপনার গ্যালারি সিলেক্ট করবেন। গ্যালারি সিলেক্ট করার পর সকল ফোল্ডার পেয়ে যাবেন। ফোল্ডার পাওয়ার পর এখান থেকে যেটা আপনি মানে আপলোড দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। জাস্ট সিলেক্ট করার পর এখানে অ্যাড নিউ। ওকে, এটা সবাই জানে কম বেশি, তাই আমি এগুলো সিম্পল ধরছি না আমি তেমন কিছু। তো আমরা ব্যাক চলে যাওয়ার পর জাস্ট আপনি কি করবেন, এটা যদি সব কিছু হয়ে যায়, এখানে আপনি অথরদের নাম দিতে পারেন, অথবা আপনি যে করেছেন অ্যাডমিন হিসাবে, অ্যাডমিনই থাক, সমস্যা নেই। এখানে জাস্ট ইউজারদের নাম সিলেক্ট করতে বলেছে, তো আমি শুধু আছি। তো এখানে করার পর জাস্ট আপনি কি করবেন, আপনার যে করণীয় সেটা হচ্ছে সব কিছু হয়ে গেলে ডিসক্রিপশন এগুলো মনে রাখবেন যে এখানে আপনি ইন্টার ডাউনলোড নাম হেয়ার, এখানে সব কিছু ডিটেলস লিখতে পারেন। সবকিছু ডিটেলস মানে বলতে নাম, যেমন কাইন মাস্টার ভার্সন 9.8, ডিজিটাল ডাউনলোড লেটেস্ট ভার্সন, এইসব কিছু, বা বাংলা অথবা এরকম মোড, গোল্ড মোড, যা কিছু এখানে ডিটেল দিতে পারেন। সেম ইউটিউবের মতো ডিটেল দেবেন, এখানে ডিসক্রিপশন লিখবেন। তো এগুলো তো আমি দেখিয়েছি অলরেডি। দেখানোর পর এসব করার পর জাস্ট আপনি কি করবেন, এই যে পাবলিশ লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করলে পাবলিশ করে দেবেন। জাস্ট পাবলিশ করে দিলেই আপনার কি হবে, এটা পাবলিশ হয়ে যাবে। তারপরে ভিউ ডাউনলোড এটা করতে বলবে। তো আমাদের যে কাজটা, এগুলো আমরা শিখে গেলাম। গাইস, আমার 14 মিনিটের বেশি ভিডিও, 15 মিনিটের বেশি ভিডিও আমি আপলোড করতে পারবো না। অলরেডি 15 মিনিট হয়ে গেছে, তাই আমি হয়তো আর কিছু করার, তবুও আমি ভিডিওটা আর রানিং করে দেবো, মানে ফাস্ট করে দেবো আর একটু দেখানোর জন্য, আপনাদের কাস্টমাইজটা দেখানোর জন্য। তো জাস্ট আমরা ডেস্কটপ মোড করবো, ডেস্কটপ মোড খুব তাড়াতাড়ি। ডেস্কটপ মোড করার পর জাস্ট আমরা কি করবো, থিমটাকে কাস্টমাইজ করবো, কোথায় কি থাকবে, এগুলো সবাই পারেন আমার মনে হয়, এগুলো সবাই পারেন যে থিমের কোনটা ক্যাটাগরি, কোনটা কোথায় রাখবেন। তো তারপর আমি একবার একটু করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন, অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পর কাস্টমাইজে ক্লিক করবেন, কাস্টমাইজে ক্লিক করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট এটা, এগুলো সবাই পারে আসলে, ক্যাটাগরি কোথায় রাখতে হবে, কোনটা কোথায় রাখতে হবে, এগুলো সবাই জানেন। আমি আর এত দূরে না গেলেও পারি, যেহেতু আমার টাইম শেষ, আমি ইউটিউবে নতুন, তাই 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারি না। অবশ্যই আমি যদি পপুলার হতে পারি, তখন আমি আপনাদের একটা ভিডিওর মধ্যে সব কিছু বোঝানোর চেষ্টা করব। তো কাস্টমাইজে যাওয়ার পর জাস্ট আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, বেশি কিছু দেখাবো না, এগুলো সবাই পারে। অ্যাপিয়ারেন্স সেটিং, সাইট আইডেন্টি, এগুলো সবাই পারে। জেনারেল সাইট বা লেআউট, ফ্রন্ট পেজ সেটিং, জেনারেল সেটিং, মেনু, উইনগেট। জাস্ট আমি উইনগেটে ক্লিক করবো, একটা উইনগেট দেখাবো আপনাদের। তো উইনগেটে ক্লিক করার পর জাস্ট আমি ফুটারে সাইড বার রয়েছে আমাদের, সাইড বারে যে রাখবে সেখানে আমরা ক্যাটাগরি অ্যাড করবো। তো জাস্ট আমরা এখানে ক্যাটাগরি অ্যাড করবো। তো ক্যাটাগরিগুলো হচ্ছে আপনাদের এখানে ক্যাটাগরি রয়েছে, সরি, এখানে আমরা সার্চ অলরেডি রয়েছে। তো অ্যাড উইনগেটে ক্লিক করবো, অ্যাড উইনগেটে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে যত কিছু রয়েছে সব কিছু এখানে চলে আসবে। তো ডাউনলোড ডিটেলস রয়েছে আমাদের এখানে, সরি গাইজ, সরি, এটা নয়, ডাউনলোড ডিটেলস এটা আমরা অলরেডি ডিলিট করে দেবো। আমি আপনাদের জাস্ট আমার সময় নেই, যে কারণে আমি ভালোভাবে আপনাদের দেখাতে পারছি না। তো ক্যাটাগরিজ লেখা আছে, এখানে আছে ডাউনলোড কার্ড, ডাউনলোড ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাক্স। তো এই যে ডাউনলোড ক্যাটাগরি ট্যাক্স, ডাউনলোড ডিটেলস,
এখান থেকে আপনারা এগুলো সাজিয়ে মানে উইনগেটের মাধ্যমে সাজিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনি কি করবেন, এখানে দেখাবে যে হাইড ইম্পোর্ট ক্যাটাগরি। তো আমরা হাইড করবো না, শো কাউন্ট করে জাস্ট আমরা কি করবো, ডাউন করে দেবো। ডাউনে ক্লিক করে দেবো, এখানে অ্যাড হয়ে গেছে। আর এই যে বাকিগুলো আছে এগুলো কি করবেন, রিমুভ করে দেবেন। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে জাস্ট আপনারা রিমুভ করে দেবেন। তো গাইস আজকে এই পর্যন্তই। আমি দ্বিতীয়বার ভিডিও নিয়ে আসবো, আশা করি এর থেকে ভালোভাবে বোঝাবো এবং ওয়ার্ডপ্রেসের জগতে সকল ধরনের ওয়েবসাইট সবকিছু আমি দেখাবো, সকল কোডিং সবকিছু আস্তে আস্তে আমার এই চ্যানেলে আমি ভিডিও দেবো। জাস্ট আমার চ্যানেলে ঢুকে দেখবেন, প্লে লিস্টে গিয়ে প্লে লিস্ট আছে ওয়ার্ডপ্রেস হেল্প ভিডিও নামে একটা প্লে লিস্ট রয়েছে। ওই প্লে লিস্টের ভিতরে এই ওয়ার্ডপ্রেসের জগতে সকল ধরনের ভিডিও পাবেন আপনারা। ইনশাআল্লাহ সকল ধরনের সমস্যার সমাধান পাবেন। তো আশা করি ভালো থাকবেন। গুড বাই বন্ধুরা, ভালো থাকবেন সবাই।